এটা চিয়াংমাই আম। দেখুন এখানে আমরা প্রচুর সব ইউটিউবে আমরা দেখি চিয়াংমাই, তো আমিও বসিয়েছি চিয়াংমাই। এগুলো 8 ইঞ্চি করে হয়ে গেছে অলরেডি, এক একটা 700-800 করে ওয়েট হয়ে গেছে এই মুহূর্তে। প্রচুর বড় বড় আম। এর বিয়ারিংও ভালো দেখছি। এটা 2.5 বছরের গাছ, ভালো বিয়ারিং দেখছি। এখানে সবগুলো আমি, এগুলো আবার কিং অফ চাকাপাত। এই যে এখানে খুব সুন্দর কালার, এগুলো কিন্তু 600-700 করে হয়ে গেছে। এগুলো খুব ভালো কালার আসছে। চিয়াংমাই থেকে চিয়াংমাইটা হালকা পিঙ্কিশ, সেটা একটু ডিপ রেডিশ টাইপের বলা যেতে পারে। তো এখন পাকা পর্যন্ত এর কালার ডেফিনেটলি আরও আসবে। কিছু ব্যাগিং করা আছে এখানে, ভালো এটা বিয়ারিং এসছে এবছর আমাদের। ব্যাগিংয়ের কালার অতটা আসবে বলে আমার মনে হয় না, আবার পরে গিয়ে আসবে, এখন আসবে না কিন্তু পরে গিয়ে ব্যাগিংয়ের কালারটা আসবে, কারণ এতে সানলাইটটা কম পড়ছে। ভালো কালার এসছে মোটামুটি। যেহেতু নিচে পড়ে যাচ্ছিল বলে এটাকে ব্যাগিং করেছি, পচে যেতে পারে, নিচেই পড়ে আছে মাটিতে। তো এখানে দেখুন 20টা আম আছে এই গাছটায়। 20টা অন অ্যান এভারেজ 15 কেজি তো অবশ্যই হবে। হাই ডেন্সিটিতে এটা করা যেতে পারে। এর রাইপনিং টাইমটা কোন টাইম, তার উপর আপনারা দামটা পাবেন। এটা এক্সোটিক লোকাল আম বাজার, আপনি এটা প্রথমবার নিয়ে গেলে ডেফিনেটলি একটু বেশি দামে বিক্রি হবে। এটা খেতেও ভালো। চিয়াংমাইটা খেতে একটু মানে অ্যাভারেজ বলা যেতে পারে, ওর ফ্লেভার বা সুইটনেস খুবই কম। সেটা কিন্তু কিং অফ চাকাপাতের ক্ষেত্রে দেখুন অনেক ভালো। এখানে দেখুন একটা একটা বোলের সাইজ দেখছেন, এখানে 2 ফুটের বেশি, ঠিক আছে। একটা মানে ফ্লাওয়ারিং এসেছিল, সেই হিসেবেই আমগুলোর সাইজও দেখছি অনেক বড় হয়েছে। তো এর কেনোপিটা একটু আগোছালো ভাবে হয়, তো আস্তে আস্তে বড় হলে দেখা যায় কেমন হয়। তো এখানে দেখুন প্রচুর আম, প্রত্যেকটাতে কালারফুল, প্রত্যেকটা আম গাছে আম হয়ে আছে, প্রচুর পরিমাণে আম হয়ে আছে, ঠিক আছে। আর এই দিকটা আমাদের কিছু ব্যানানা আছে, কিছু বাড়িফোর আছে, গৌরমতি আছে, কাটিমন আছে, বিভিন্ন রকম আম আছে, বাড়ি 11 আছে, এরকম প্রচুর আম আছে এখানে। বিভিন্ন রকমের করে বেটার মনে করবেন সেটাকেই চাষ করবেন, কারণ ইউটিউবে অনেক কিছু শোনা যায় যেগুলো ভুলভাল। আপনারা নিজে বাস্তবিক দেখে, বিয়ারিং দেখে, তার রাইপনিং টাইমটা দেখে, তার ন্যাচারাল পেস্ট মানে এটা দেখে আপনারা করবেন, কারণ অনেক গাছে অনেক গোল হয়, খুব যত্ন করতে হয়, তারপর আম হবে। ভাইরাস কিছু গাছ দেখবেন আপনার কিছুই করতে হচ্ছে না, ন্যাচারালি আম হয়ে যাচ্ছে। তো এই ভ্যারাইটিগুলো বসালে আপনার মানে খরচা সেভ এবং আপনার প্রফিটটা বেশি। যেটা একটু লেট ভ্যারাইটি সেগুলোকে বসাবেন, ব্যাগিং করতে হয় না। অনেক দেখা যাচ্ছে লেট ভ্যারাইটি বর্ষার পরে পাচ্ছে বা বর্ষার মিডিলে পাচ্ছে, তো সেগুলো দেখা যাচ্ছে ফ্রুট ফ্লাই লাগে। তো ফ্রুট ফ্লাই আমরা ট্র্যাপও দিয়েছি কিছু গাছে, কিছু ফ্রুট ফ্লাইও পড়েছে। এছাড়াও আপনাদের ব্যাগিং করতে হয়, সেটাও করতে পারলে ডেফিনেটলি ভালো। তো একটা কস্ট এ হয়, ঠিক আছে। তো এই আমার একটা 15x15 বসিয়েছি, এটা আপনারা হার্ডলি এই যে মিডিলে সব চন্দন আছে বলে, এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছি চন্দন আছে বলে আমরা এটাকে বসিয়েছি এইভাবে। নাহলে আপনারা লাইন টু লাইন 12 ফিট রাখুন, আর প্লান্ট টু প্লান্ট আপনারা 6 ফিট 7 ফিট 8 ফিট পর্যন্ত রাখুন ম্যাক্সিমাম। এর মধ্যেই আপনারা ভালো হারভেস্ট পাবেন। এক একটা বিঘাতে আপনার হিসাব মতো মানে 150 প্রায় গাছ বসে যাবে, সাফিসিয়েন্ট। তো গাছের দামটা আমরা দেখছি মার্কেটে প্রচুর নিচ্ছে, তো এত দাম নেওয়া উচিত না, কারণ এগুলো 3-4 বছর থেকে হচ্ছে, মাল্টিপ্লাই হয়েছে প্রচুর পরিমাণে। শুধু কাস্টমার ডিমান্ড বলে এটাকে মানে এত দাম নিচ্ছে, কিন্তু এই দামটা এত নেওয়া উচিত নয়। তো প্রচুর মানে এগুলো ধরুন 60-70 হলে কিন্তু এগুলো নিচ্ছে 200 টাকা, 300 টাকা, কেউ 150 টাকা, 100 টাকার কমে তো গাছই নেই। আমার মনে হয় না এত দাম হওয়া উচিত, কারণ এগুলো হিমসাগরের মতনই চলেছে। হিমসাগর আমটা খারাপ নয়, শুধু আমরা খেয়ে খেয়ে অভ্যস্ত বলে মানে আমরা হিমসাগরকে করি না। নতুন আম এসছে, কি এসছে, মানে বিদেশি আম, এই একটা প্রচুর আমাদের থাকে। তো সেই জন্য আমরা এগুলো বসাচ্ছি। বাট হিমসাগর, ল্যাংড়া এগুলো কিন্তু খুবই ভালো আম। তাছাড়াও আমাদের যে ইন্ডিয়ান যে পুষার সৃষ্টির যেগুলো অম্বিকা বা অরুণিকা, এগুলো খুব ভালো আম। আরও কিছু আম আসছে, যেমন ইসরায়েলের আপনার ওই মায়া আমটা খুব ভালো, টিজেসি শ্রীলঙ্কান যে ভ্যারাইটিটা, এটাও ভালো দেখছি। তো দেখা যাক, এখন সিলেক্ট করতে থাকুন, যে কোনো একটা ভ্যারাইটির উপরে যাবেন না, 5টা ভ্যারাইটি নিয়ে বাগান করুন, তাতে আপনার রিস্কটা অনেকটা কমবে। 25 টাকা 30 টাকা করে নিতে
কোনো ঘাস কাটতে দিও না, বুঝলে?